الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال الله تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب لأخيك ما تحبه لنفسك تكن مسلما ولا تكسر الضحك فإن كسرة الضحك تميت القلب أو كما قال عليه الصلاة والسلام سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আজকের এই জলসার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল আর যুবক ভাই হল, আল্লাহ পাকের ফজল করমে এখানে দিনী জলসার আয়োজন করা হয়েছে। আর দীর্ঘ সময় থাকিয়া আমরা এখানে বইয়া অনেক দিনই আলোচনা শুনছি। আর একবারে শেষ লগ্নে আমারে সুযোগ দেওয়া হয়েছে কিছু আলোচনা করার লাগে। আমি বেশি দীর্ঘ করতাম না, অত্যন্ত কম সময়ের ভিতরে, যেহেতু রাইত অনেক বেশি হয়ে গেছে আর শীতর রাইত আর ফজরের নামাজও আমরা সবর পড়া লাগবো, জমাতে পড়া লাগবো, যার কারণে আমি বেশি দেরি করতাম না। কম সময়ের ভিতরে যত তাড়াতাড়ি পারা যায় আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আমি যে আয়াতে কারিমা এবং হাদিসে পাক তিলাওয়াত করছি ওটা ইন্তরে সামনে রাখিয়া সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে একটা অনুরোধ সবরে, আমি সব জায়গায় কই যে তিনি মজলিস বইতে সময় আমরা নিজের ইসলাহ এবং সংশোধনের নিয়ত করতাম, নিজরে বদলাইবার আর বালা বানাইবার নিয়ত করতাম। এমনি হইয়া বইতাম না যে লোক তো শুনতে ভাল লাগে বা কত সময় বই পুরা সময় যাইব, ইলা বইতাম না।
বইতে সময় নিয়ত করতাম যে আমি আলোচনা শুনিয়া আমার ভিতরে যেগুলা দোষ পাইমু ওগুলা দূর করতাম, আর যেগুলা বালা মাত শুনবো ওগুলা নিজের ভিতরে আনতাম। এই নিয়ত লইয়া, এই ইরাদা লইয়া আমরা বইতাম। এই ইরাদা করবনি আমরা সবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকে তৌফিক দিন। দিনী মজলিসের সামনে ফান রাখা মুনাসিব লাগে, যে কোনো মুহাজ্জিব মজলিস হইতো সামনে ফান রইতো না, পার্সোনাল ব্যাপার যার যারি হোক। আমরা বর্তমানে যে যুগে বসবাস করিয়া, যে সময় বসবাস করিয়া, এই সময় এই যুগটা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই চ্যালেঞ্জিং এ পড়া। চতুর্দিকে চ্যালেঞ্জটা হইল আমরা ইমানের উপরে এবং আমলে সালেহের উপরে। এই কথা আমরা সকল বোঝা লাগবে হইলে। আপনি যেদিকে দেখুন, শুধু আপনার ইমানকে টার্গেট করাও বা দিনর কর্ম, দিনর কাম, নেক আমল যেগুলা ওগুলারে টার্গেট করাও। উদাহরণ দেওয়া লাগতো নাই, আপনারা সবে বলা ভুল ফাইদারা সবই কেন জ্ঞানী গুণী এবং সব অ্যাওয়্যার, আপনারা সবে জানেন প্রতিটা মুহূর্তে ইমানদার উপরে টার্গেট করাও এবং ইমানকে টার্গেট করাও বা আমলে সালেহকে টার্গেট করাও। আর ও কথা বোঝানোর চেষ্টা চলে যে আপনি আপনার ইমান এবং দ্বীন ছাড়িয়া যদি তাহইতে হইলে আমরা সব খুশ। যেগুলা শয়তানি, দাজ্জালি এবং তাগুতি শক্তি যেগুলা সবে ও কথা চায় আপনার নাম মুসলমান অথবা ঠিক আছে, কিন্তু আপনার মধ্যে মুসলমানই থাকতো না, ও কথার চেষ্টা চলে। শয়তানে তার পূর্ণ শক্তির দ্বারা এই কথা চেষ্টা করে আমরা ভিতরে তাকে ইমানকে কিভাবে সরাইতো, আমলকে কিভাবে কমজোর করতো, দিনদারিরে কিভাবে কমজোর করতো, শয়তানে এই কথা সব সময় চেষ্টা করে। আর এগুলো আমরা দেখতে পাই। এই সময় যারা আমরা মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানের দৌলত দিয়েছেন। আর আমরা এখানে সবে জানি যে ঈমানদার এরাও কামিয়াবির রাস্তা একমাত্র আল্লাহর উপরে ঈমান এবং আমলে সালেহ, ও দুইটাও সফলতার রাস্তা। এবং এই দুই জিনিসও আপনারে জান্নাতে লইয়া যাইব, এই দুই জিনিসও আপনারে আল্লাহর মায়ার বানাইব। যদি ঈমান আপনার থাকে না, আমলে সালেহ থাকে না, তে জান্নাতও আপনি যাইতে পারতেন না। হয়তো আপনার নাম মুসলমানের নাম থাকতে পারে, হয়তো আপনার জন্ম মুসলমানের গৌরব হইতে পারে, কিন্তু আমরা ইতিহাসও এমন মুসলমান দেখছি, অর্থাৎ নাম যারা মুসলমান, এরার ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে ফরমাইছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকিন হল জাহান্নামের পারে নিম্ন স্তরে থাকবে। আমরা সবে জানি তার নাম আব্দুল্লাহ আসলো, আব্দুর রহমান ওভাবে নাম আসলো। তারা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকে উঠা বয়া করছে, হুজুরের মজলিসে তারা বইতা, হুজুরের নসিহত শুনতা, হুজুরের পিছনে নামাজ পড়িতা। ইভেন অনেক নামাজে জানাজা খুদ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়াইছে। কিন্তু এরপরেও তার ব্যাপারে আল্লাহ তাআলা ফরমাইতা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তারা জাহান্নামের এখানে নিম্ন স্তরে যাইবা। এতে বোঝা গেল শুধু নাম মুসলমান হইলে আমরা মুসলমান না, বা শুধু মুসলমানের করে জন্ম নিলে আল্লাহর কাছে আমরা মুসলমান সিদ্ধ হইতাম পারতাম না। আল্লাহর কাছে মুসলমান আমরা ইসলাম, আমরা ঈমানকে সাবিত করতে লাগবে। আর এটা সাবিত হইব আমরা অন্তরের অবস্থা এবং আমরা বাহিরের অবস্থাটা। আমরা অন্তরের অবস্থাটা কি আর আমরা বাহির অর্থাৎ বাহ্যিক আমরা আমলটা কি রকম, ও দুই জিনিসে সাবিত করব যে আমরা প্রকৃত মুসলমান নিনা না। প্রকৃত মুসলমান হইতে হইলে শর্ত হইল যে আপনি আপনার ইচ্ছা, আপনার খাহিশকে পরিত্যাগ করিয়া এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সামনে নিজরে সারেন্ডার করে দিতা। অন্য কথায় আল্লাহর নাফরমানি ছাড়িয়ে দিতা এবং জীবনের প্রত্যেকটা পদক্ষেপ
জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত, জীবনের প্রত্যেকটা স্টেপ আপনি আল্লাহর হুকুম মোতাবেক নিতে, ওটার নাম হইল ইসলাম। ইসলামের দুইটা আমলের নাম না। আপনার পরিপূর্ণ জীবন সুন্দর হইত, অন্তরের ঈমানও মজবুত হইত, বাহ্যিক আমলগুলাও ভালো হইত। ও কইছে ঈমান এবং আমলে সালেহ, এই দুই জিনিসটা টার্গেট করা হয়। আপনার ও দুই জিনিস মজবুত হইত, তখন আল্লাহর কাছে আপনি প্রকৃত মুমিন হইবা।